এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, বান্দা তোর রবকে বল। ওমা দীনুকা, বান্দা তোর দিন কি বল। ওমা নবিয়ুকা, বান্দা তোর নবীকে বল। আচ্ছা, যারা কবরে চলে গেছে এই তিনটে প্রশ্নের পর্ব ওদের বাকি আছে, কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট। বাকি আছে কাদের? খোকা ও হবে বলে মনে হচ্ছে। জবাব দিতে পারবো তো কবরে? একজন বলতেছে ওই দেখেছো পাওয়ার, দেখেছো? বলতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন বলতেছে হুজুর প্রশ্ন যদি তিনটে হয় কায়দা করে ওই প্রশ্নের উত্তর তিনটে মুখস্থ করবো, কবরে যাব, ফেরেশতারা প্রশ্ন করবে, একদম সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেব। না বাবা, এক নাম্বার প্রশ্ন হবে তোমার রবকে বলো। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? জোরে বলুন, জোরে বলুন। রমজান শরীফের রোজা এটা আল্লাহর হুকুম। টাকা থাকলে হজ আল্লাহর হুকুম, টাকা থাকলে যাকাত দিতে হবে আল্লাহর হুকুম। এক নাম্বার হলো নামাজ আল্লাহর হুকুম। এক্ষুনি যদি কোনো কাফের ঈমান আনে, ওই ব্যক্তিটার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো এশার নামাজ। কোন নামাজ? এশার কতক্ষণ বলুন তো? কি 12টা বাজে? মার খেয়ে মরবি তুই। মাইক খুলে মারব। এশার ওয়াক্ত হচ্ছে ফজরের আগ পর্যন্ত। কোন পর্যন্ত বলেছি? এ আমি তুই তাকারি করতেছি বলে আবার রাগটা করতেছিস তো? এই তুই বলে কারে? নাতি যখন ছোট থাকে তখন দাদারে কি বলে? এই দাদা। আর একটু বড় হলে ও দাদু, এ দাদা, ও দাদা, এ দাদা। এক্ষুনি যদি কোনো কাফের যদি ইসলাম গ্রহণ করে, 1 নাম্বার শরীয়তের হুকুম হচ্ছে তাকে কি করতে হবে? এশার নামাজ পড়তে হবে। সারা জীবন শুনেছি, সারা জীবন শোনার পরে আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? দুটোই নামাজ আছে না নেই? জবাব দিতে পারবে বলে মনে হচ্ছে কবরে? অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? তাতে আবার শীতকাল। এই হজ যদি গরমকালে করতাম মনে হয় ভালো ছিল। সারা জীবন শুনেছে মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, পেশাব করে পানিটুকু কথা বলে না, পানি নেয় না। এই কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি কিসের জন্য বলেছি? পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন, মক্কা মদিনা তো পাথর এলাকা। আপনাদের আব্বা আমার দোয়া, আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছেন, আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছেন হজ পাকে। আরে এখান থেকে এই 3 মাস 3.5 মাস আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। উমরা, আল্লাহু আকবার। মক্কা মদিনা হচ্ছে পাথর এলাকা। আর একটা বিষয় দেখেন, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? থাকে। কিন্তু যেখানে জমিন একটু খোঁড়া টোড়া আছে
ওখানে পেশাব করলে কিন্তু ওই পেশাব উইডোরো হয়ে আর গায়ে লাগার ভয় থাকে না। তাই অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি কাঠি। পেশাব লাগলে ওই কাঠির মাথা দিয়ে জমিনটা একটু খুঁড়ে নিতেন, খুঁড়ে নিয়ে ওইখানে পেশাব ফেলতেন যাতে পেশাবটা ছিটকে গায়ে না লাগে। আর অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল। সাহাবীরা, নবী সাহাবীরা বোতল নিয়ে পেশাব লাগলে ওই বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আহারে, সারা জীবন শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছি। পেশাব করলে কি শুধু পেশাব এক জায়গায় লাগে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গায়ে, কিছু পেশাব লাগে হাতে। আবার দেখা যায় অনেক সময় নিজের পেশাব নিজে খায়, অজান্তেই ওই হাত গালের ভিতরে। তোর মুখ তুই খা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতিছিস, খাও। মহিলারা, অনেক মহিলা পেশাব করে পানি লায় না। ওই দেখো বলতে সুবহানাল্লাহ। আমি কোন জায়গায় এসে বলেছি? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, পুরুষদের ঈদের নামাজ আছে, জুমার নামাজ আছে, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? ও কি জবাব দেবে? কবরবাসীর চিন্তা করতে হবে না, তোর চিন্তা করিয়ে যা। আজকে একটু গোদা বাংলা চালাচ্ছি, একেবারে বাড়ির পাশে তো। যখন টাউনে টাউনে হজ করি তখন খুব সতর্কতা অবলম্বন করতে। এই আমি আজকে সন্ধ্যা রাত্রে ছিলাম ওই যে ঘটক পুকুরের আগে, জায়গাটার নাম হচ্ছে আখড়াতলা পশ্চিম পাড়া। আখড়াতলা ঘটক পুকুরের আগে, ওটা হচ্ছে আপনার কি বলে, ও চণ্ডীপুর আছে, চণ্ডীপুর। চণ্ডীপুরের আগে একটা রাস্তা বাঁয়ে ঢুকে গেছে, শিবপুর রোড। ওই রোডের ভিতরে আমার ছেলেরা আজকে তো সমাজে ঘুরে ঘুরে দেখছি তো বাবা, দেখছি তো অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না। ও তো কবরে গেলে এক নাম্বার প্রশ্ন হবে, তোমার রব কে? কি উত্তর দিবি বাপ? অনেক মুসলমান আছে আমার সমাজে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে। কটা? এই যুবকরা তোমরা একটু বলো কটা? ৩টে। ওই ব্যক্তিটার মুসলমান থাকে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান। আচ্ছা, নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা? জাহান্নামের গভীরতা কতটা? আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা,
বাবারা জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। পায়ে ধরে বলছি, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, এই দুটো হাত আল্লাহর খানায় কাবায় বহুবার লাগিয়েছি। কাবা শরীফের দরজা, কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে এই দোয়াটা কবুল হয়। কাবা শরীফ দরজা, তোরা আমার সোনার ছেলে, ফিরে আয়। আবার বলছি, কবরবাসীর একটা জায়গায় পৌঁছে গেছে, ভয় আমাদের, কি জবাব দিবি ওই জায়গাটা? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। আছে দুরাকাত। কোন নামাজ? ফরজ নামাজ। আমি অনেক জায়গায় বলেছি, খোকা তোর একটা কাজ করবি, যখন দেখবি জুমায় সব লোক ঢুকে গেছে, দরজায় তালা মেরে দে, টোটাল পড়বি, তারপর তালা খুলবো। কারণ আমাদের ছোট ছোট ছেলেদেরকে নিয়ে আমরা মসজিদে যাই না, ওই ছেলেটা দেখতেছে ওর আব্বা 2 রাকাত পড়ে পালাচ্ছে, ও চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, ও দাদু 2 রাকাত পড়ে। তাহলে ওই ছেলেটা কি শিখবে? যে জুমার দিনে মনে হয় 2 রাকাতের বেশি আর নামাজ নেই। আমরা ওদের জীবনটা নষ্ট করছি। ওই জন্য বলেছি তালা মেরে দে। একজন বলছে, হুজুর তালা তো মারবেন যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু লাইন খুঁজতেছে বেরোবে। তাই জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। একটু জোরে বলুন, কত রাকাত? আপনাদের ঘুম লাগেনি তো? আচ্ছা, আমি যদি ফজর পর্যন্ত চালাই ইনশাআল্লাহ, কই দিকে 2 হাত তুলে দেখেন তো একটু। ফজর কারা আছেন, রাজি আছেন? এই দেখো এখানে ওরা এইরাম করতেছে, তার মধ্যে হুজুর দোয়া করো। এই যে ওর মার 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 তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে, কিন্তু জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। ঠিক বলেছি না ভুল বলেছি? এই যে আমরা মসজিদে গিয়ে সর্বপ্রথম যে নামাজটা পড়ি, তাহিয়াতুল উযু, খোকা এই নামাজটার কত গুরুত্ব জানিস বাপ? তাহিয়াতুল উযু আমাদের নবীকে মেরাজের রাতে আল্লাহ আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নামও। আল্লাহর নবী যখন জান্নাত পরিদর্শন করছিলেন, জান্নাতের ভিতরে ঘুরছিলেন, ঘুরে ঘুরে দেখছিলেন আমাদের নবী। একটু সুবহানাল্লাহ বলুন না। সঙ্গে আছেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম। নবী ঘুরে ঘুরে দেখছেন, আল্লাহ রাসূল দেখছেন ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ মানুষ দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও মা জিবরাইল সালাম,
এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমার বেলাল তো দুনিয়া, পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায় কি করে? আগে বেলাল কোথায়? দুনিয়ায় তো। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। হুজুর আমার উযু নষ্ট হয়ে গেলে আমি বেলাল সঙ্গে সঙ্গে উযু করে নিই, আমি উযু করে নিই, আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসেন। খবরদার, পায়ে ধরে বলে যাচ্ছে, আমার অনেক যুবক ভাইরা জুমার দিনে মসজিদে হাজির হয় না। অনেকে বলে, হুজুর আমরা সব কাজকর্ম করি, পরের আন্ডারে থাকি, বাবা জুমার দিনে ছুটি করবি, ছুটি যদি না পাও জুমার দিনে 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, সাপোজ 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকা রোজের দাম পাও, ওই 300 টাকা নিয়ে খুশি হয়ে জুমার নামাজটা পড়বে, রুজিতে বরকত দেবে কে? আর 500 টাকার ধান্দায় যদি জুমার নামাজটা ছেড়ে দাও, রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? আমি যদি তদবির করা শিখি, তদবির অনেক আয়। অনেকে বলে, হুজুর এত আয় করি, হাতে কোনো পয়সা দেখতে পাইনি, হুজুর একটা তদবির দেবে? আমি বলি, বাবা আমি ওইটা করিনি, বাবা করিনি, বরকত পাবা না, বরকত উঠে গেছে। আর তদবির দিতে গেলেও জায়গায় তদবির দিতে হবে, ও জায়গায় তদবির দিলে হ্যাঁ শরীরের গলায় যদি মাতলি দেই হবে না, জায়গায় মাতলি দিতে হবে। অনেক মসজিদ আছে জুমার দিনে টোটাল নামাজের পরে আখিরি মোনাজাত হয়। আপনাদের মসজিদে হয় শেষ দোয়া? হয় না। যদি না হয় ছেড়ে দেন, তাহলে আমি অধিকার যাব না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, ছেলেরা জোরে জোরে পড়ো, বাবা একটু জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু জোরে হয় না? এই খোকা, আমি তো আমি আমার কি আওয়াজ শুনে মনে হচ্ছে? হ্যাঁ, একটু মোহাম্মতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। हुब्बे अहमद आजा लगी सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटो
हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा এখান থেকে যদি 20 বছর পিছিয়ে যাই 30 বছর পিছিয়ে যাই 30 বছর 20 বছর 30 বছর আগে আমাদের সংসারে যে অভাব অনটন ছিল এখন কি সেই অভাব অনটন আছে নাকি আছে এই শান্তি কে দিয়ে আমার মা আমাকে মাদার গাছের পাতা আমাকে ভাজি করে খাইয়েছে কালকের কথা মাদার গাছের পাতা খেয়েছি আমি এত অভাব ভাত রান্না হয়েছে কিন্তু সবজি নেই এসব ছেলেটা তো দেখিনি আমাদের ছেলেরা দেখি মাদার গাছের পাতা এত অভাব ভাত তো সবজি নেই অনেক সকালবেলা শুধু ফ্যান খেয়েছি ফ্যান সে তোরা এখন পাবি নেই বসিরহাটের একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে না মহুয়া মহুয়া ওর দোকানে যে দই ঘোড়ার ডিমের দই ওর চেয়ে আমরা যে ফ্যান খেয়েছি সেই ফ্যানের টেস্ট এখন ফ্যান জমে টাইট হয় সে জমেও না ও আমার মায়েরা ও ঝিঙ্কার বোনেরা আল্লাহর নবীর কালিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব এত অনটন এক নাগারে এক সপ্তাহ উনানে হাড়ি ওঠে নাই কিন্তু হযরত ফাতেমার জীবনী খুলে দেখা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না সুবহানাল্লাহ বলা যাবে এক নাগারে এক সপ্তাহ উনুনে হাড়ি উঠিনি কিন্তু জীবনে কোন নামাজ কাজা নেই তাহাজ্জুদের নামাজ বাবা যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নেই তার জীবনে কোনো ফরজ নামাজ কাজা আছে বিশ্বাস হবে আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াতে শরীফা যখন নাজিল হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতে শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন আলীকে ডাকলেন হাসান হোসেনকে ডাকলেন বেটি ফাতেমাকে ডাকলেন আল্লাহ নবী আলীকে ডেকে বললেন আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না ও হাসান হোসেন কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না ও মা ফাতেমা কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা বিচার হবে তোর আমলের উপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ মদিনার জ্ঞানের শহর ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী আল্লাহ নবী বললেন ও সাহাবীরা तमाम পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না আল্লাহ নবী হাসান হোসেন সম্পর্কে বলেছেন হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদার
পারিনি। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। শেষ দাবি। আলী হুজুর ছিলেন গরিব মানুষ, খুব টেনশনে পড়ে গেছেন, নবীর মেয়ে কি দাবি করে, যদি মানতে না পারি একটা মান সম্মানের ব্যাপার। আমাদের ফাতেমারা যদি আমাদের কাছে ডেকে বলে, প্রাণের স্বামী আপনার কাছে জীবনের দুটো বিদায়ী দাবি, ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবে না। এদের দাবি সব আলাদা, এদের এক এক দাবি হবে, আমাকে একটা কি দেবেন, একটা বড় ফোন দিতে হবে, ভিভো 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 বড় ফোন। এখন দেখেছিস পুরুষদের চেয়ে কিছু কিছু মেয়েদের কাছে দেখেছিস বড় বড় ফোন, ওরে বিশাল ব্যস্ত। আলী হুজুরকে কাছে ডেকেছেন, হযরত আলী হুজুর টেনশনে পড়ে গেছেন, নবীর মেয়ে কি দাবি করে, এক নাম্বার দাবি কি, আরে স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, কোটি কতক মানুষকে খবর দি তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নাম্বার দাবি গুলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না পেটে, মোটা না পাতলা, কালো না সাদা, পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। একটু জোরে বলা যাবে না, একটু মহব্বতে বলা যাবে না খোকা? আর এখন আমাদের ফাতেমাদের দখলে চারটে জায়গা, এখন আমাদের খোকা নিচে বস, তুই কখন পড়ি যাবি, নিচে বস, ছোট মানুষ তো ঘুম লেগেছে, বসে আল্লাহু আকবার। চারটে জায়গা এখন আমাদের বর্তমান ফাতেমাদের দখলে। এক নাম্বার হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? চারটে জায়গা, কোন কোন জায়গাটা মুখস্থ করেন? এক নাম্বার অধিকাংশ মাহফিল ওদের দখলে চলে গেছে। নাম্বার 2 বিয়ে বাড়ি, কোন একটা বিয়ে বাড়িতে আমার দাওয়াত করেছে, আমি সাধারণত বিয়ের দাওয়াত নিইনি, সেই দাওয়াতটা নিয়েছি এই জন্য সে লোকটা খুব ধনী লোক, আমার এই মাদ্রাসায় অনেকটা করে টাকা দেয়, তো ওর দাওয়াত যদি কবুল না করি তো আমার টাকা দেবে না, আর সেই জন্য গেছি। ধনী লোকের বিয়ে তো আমারে করেছে উকিল। খোকা উকিলের কাজ কি? উকিলের কাজ সাক্ষী দেওয়া। তোকা বিয়ে হয়নি? হ্যাঁ, উকিলের কাজ কি? না, ওই যে মাওলানা সাহেব আমার কাছে বিয়ে পড়িল না, একটা সাদা কাগজে বয়ান লেখে, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সঙ্গে বিবাহ করতে আসে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বয়ান লিখে একজন উকিল আর দুজন সাক্ষী, সাক্ষী আরো কিন্তু উকিল হয় একজন। ওই বর্ণনাটা ওই কাগজটা উকিলের হাতে থাকে, আর উকিল ওই সাক্ষীদেরকে নিয়ে মেয়ের কাছে গিয়ে ওইটা পড়ে বলে, মা তুমি বলো আমি কবুল করিলাম। ওই দায়িত্ব দিয়েছে আমার। আচ্ছা ওই দায়িত্ব মানে ওই যাত্রা বে হচ্ছে
ওর কাছে আমার জাতীয় হতে আল্লাহ গিয়ে দেখি আঘাতিও পারতেছি না, পিছুতেই পারতেছি না। এমন এমন ভাবে আসে সে, নাও আঘাতি পারতেছি, মাথা মাথা নিচু করে। তা আমার সেই পিছনের দিক দিয়ে যারা সাক্ষী ওরা ঠেলতেছে, হুজুর চলে তোরা যা, আমি আর আঘাতি পারতেছি না, তোরা যা। নবীর মেয়ে ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ চেহারা দেখতে পাইনি। একটু বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন অধিকাংশ মৃত্যু বাড়ি পুরুষ বেশি না নারী বেশি? আচ্ছা ওরা কি জানাজা পড়ে? তো চাচাও কি করতে এসো? আমি একটা সৎ পরামর্শ দিচ্ছি, সব মরা বাড়ি যাওয়া যাবে না। এই জওয়ান, এই যুবক, সব মরা বাড়ি যাওয়া যাবে না। আমার দৃষ্টিতে কিছু কিছু মরা বাড়ি, আমার দৃষ্টিতে যেন মনে হয় ওটা বিয়ে বাড়ি। সেখানে কোনো শোকতাপ নাই, সেখানে কোনো শোকতাপ নাই। মরা বাড়ি যাবি না, ডাইরেক্ট জানাজার ময়দানে যাবি। জানাজার নামাজ পড়ে বাগান দিয়ে পালাবি, মরা বাড়ি যাবি না। ডাইরেক্ট জানাজা যাবি আর জানাজা পড়ে বাগান দিয়ে নবীর মেয়ে ফাতেমার মওতটা রাতে হলো। একটু বলো না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলো না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমা লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় কোণে তুলে জানাজা নামাজ আদায় করে লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলে, কবর তোর ভিতরে কাকে রাখছি তুই কি জানিস নাকি? কবর তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন শের খোদা আলীর বিবি। তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন হাসান হোসেনের আম্মা। তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন দিন দুনিয়ার বাদশার কন্যা। খবরদার খবর, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শের খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা? আমি কবর চিনি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এইবারে আপনারা বলেন, কবরের ভিতরে তিনটে প্রশ্ন হবে, ওই তিনটে প্রশ্নের জবাব আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? আমি কথাগুলো বলতাম না, যেহেতু কবরবাসী উপলক্ষে মাহফিল দিয়েছো খোকা। এইবারে বাড়ি কি ভাববেন? অজার করবো না, দাও টাকা দাও। টাকা দাও। এই খোকা, আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ বলে। এক নম্বরে 1000 টাকা ওয়াদা, 1 বছর পরে দেবেন। কে আছেন একটু হাত তোলেন তো। যিনি ফার্স্ট হবেন তিনি ধন্য। দেখেন, আমরা যদি মরে যাব আমাদের বিষয় সম্পত্তি সব কিন্তু বিবি বাল বাচ্চার মধ্যে কি হবে? বন্টন হবে। কিন্তু আপনি যে দানটা করে যাবেন, এই দানের ভাগটা কেউ, ও দানও আপনার, সওয়াবও। শুধু তাই নয়, আপনি কবরে থাকবেন, দানও কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। একটা যুবক একটু হাত তুলতে পারলেন যে, হুজুর আমি 1 নম্বরে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ, আগামী বছর এই মাহফিলটা হবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম বারিজুল্লাহ সর্দার, এখানে বাড়ি তো? আলহামদুলিল্লাহ। এর তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন, নারে তাকবীর। 2 নম্বরে কে আছে? 1000 টাকা দেবে। আপনি এটা নিয়ত করে দেন,
নিয়ত করে, আল্লাহ নিয়তে বরকত দেবে। এই যে আজকের মাহফিলটা হচ্ছে বাবা, এই গ্রামে যত কবরবাসী আজকে তাদের আত্মাটা বড় বড় শান্তি পাচ্ছে। আল্লাহর দয়া হলে এই মাহফিলের উসিলায় আল্লাহ কবরবাসীদের আযাবে কবরকে আল্লাহ মাফ করে দেবে। একটা গোপন দান 1000 টাকা, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাক আমার দুই ভাইয়ের ওয়াদা কবুল করুন, দুই ভাইয়ের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ পাক এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাব কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 3 নম্বরে কি আছে? একটু হাতটা তুলে যে আমি 1000 টাকা, 1000 টাকা 1 বছর পরে দেবে বাবা। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে, দাদু দাদি, নানু নানি তাদের সবরের সানের জন্য দেবে। আমাদের আব্বা আমাদের জন্য কত কষ্ট, মা কত কষ্ট, ভুলে যেও, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। ও ছেলেরা কে আছো 3 নাম্বার 1000 টাকা আদা করতে পারবে? এই দানটা বেকারে যাবে না। তোমার আব্বা মা, তোমার দাদু দাদি, তোমার নানু নানি কবরের ভিতরে শুয়ে 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 রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। 3 নম্বরে হাত তোলেন। 1000 টাকা হবে না বাবা?